সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ বলতে আসলে কি বুঝায়? মানহাজ এবং মাযহাবের মধ্যে পার্থক্য আছে। মাযহাব বলা হয় ফিকহি মাযহাবকে, হাম্বলি, মালিকি, শাফিঈ, হানাফি, এই ফিকহি মাযহাবকে মাযহাব বলা হয়। আর এই সকল মাযহাবই সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এই সকল মাযহাবের যারা সত্যিকার ইমাম, সত্যিকার আলেম ওলামা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, তারা সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী ছিলেন। তথা মানহাজ হচ্ছে একটা ব্যাপক জিনিস, আর মাযহাব হচ্ছে শুধু ফিকহের ক্ষেত্রে। এই আহলুস সুন্নাত ওয়াল জামাআত নামটার উৎপত্তি হয়েছে, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, সুন্নাত মানে হাদিস, আর হাদিস মানে সুন্নাত। আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস বা আহলুল আসার, আর ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মানে হাদিসের অনুসারী ও সাহাবীদের জামাতের অনুসারী। ওয়াল জামাআহ, যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই নামকরণের প্রয়োজনীয়তা বা সালাফি মানহাজের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে? আমরা সবাই তো মুসলমান, মুসলমান হওয়ার মধ্যে আবার সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআত এটার প্রয়োজনীয়তা কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত ইসলামী শাসনে, ইসলামী খেলাফাতে মুসলমানদের মধ্যে কোনো মতভেদ ছিল না। যেমন আল্লাহর রাসূলের যুগে এক নীতি, এক পথ, এক আকীদার উপর সকলেই ছিলেন, ঠিক তেমনি আবু বকরের যুগে, ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোনো দলাদলি, কোনো মতভেদ, কোনো ফেরকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তৈরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে ফিতনা ভবিষ্যতে আসবে সেই ফিতনার দরজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু মানে ওই ফিতনার দরজা খুলে যাওয়া। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত আছেন ততদিন ফিতনাও বন্ধ থাকবে, আসতে পারবে না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ইসলামী খেলাফাতে এবং মুসলমানদের মধ্যে যে মতভেদ, দলাদলি দেখা গেল সেটা ফিতনা। সেটা কি? কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় যেটা দেখা যায়নি, আর তার মৃত্যুর পরে যে ফিতনা দেখা যাবে বলে আল্লাহ রাসূল বলেছিলেন, সেটা এই দলাদলি। তাহলে দলাদলি, মতবিরোধ, ফেরকাবাজি একটা ফিতনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়। ফিতনা যখন শুরু হলো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো একদল মানুষ, যারা নতুন ইসলাম গ্রহণ করেছে। আমল, আকীদা, ঈমান শক্ত মজবুত এখনো হয়নি। যে সমস্ত সাহাবী আল্লাহর রাসূলের সাথে ছিলেন তাদের মতো পাক্কা ঈমান, ইসলামের ভাবসাব, সার্বিক অবস্থা তারা এখনো অনুভব করতে পারেনি। তারা আবেগের বশবর্তী হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়ে মদিনাতে হরতাল বা অবরোধ করলেন, যেটা আমাদের ভাষায় আমরা বলি হরতাল বা অবরোধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে এই অবরোধে তাকে মসজিদ নববীতে সালাত আদায় করতে দেওয়া হয়নি। তার ক্রয় করে দান করা কুয়া থেকে তাকে পানি পান করতে দেওয়া হয়নি।
এই অবস্থাতেই তাকে হত্যা করা হয়েছে, তার বাড়িতে প্রবেশ করে এমতো অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দলাদলি ফেরকাবাজি আরও স্পষ্ট, আরও প্রকট আকার ধারণ করতে থাকল। তো সেই দলাদলি মধ্যে দুটো জিনিস ছিল সবচেয়ে স্পষ্ট। একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ভক্ত দেখাচ্ছিলেন যে তাকে খোদা বা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাদেরকে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিয়েছেন। আজকের যারাও সিরিয়ায় বাদশাহী করছে তাদেরকে নুসাইরি, তারাও আলাভি, তারাও এখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বা সৃষ্টিকর্তা মনে করে, হিন্দুদের মতো। আর এক দল এর বিপরীতে আবির্ভাব ঘটল, যারা বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, নাউজুবিল্লাহ। এদেরকে বলা হলো খারেজি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি ভক্তি যারা করছিল তাদেরকে বলা হলো শিয়া। তো এই দুটো দল যখন তৈরি হয়েই গেল, তখন এই দুটো দলের মধ্যে যারা নাই তাদেরকে তো আলাদা করার জন্য কিছু বলা লাগবে। কথা বুঝতে পারেননি? তাদেরকে আলাদা করার জন্য বলা শুরু হলো যে অধিকাংশ সাহাবিদের সাথে যারা আছে, কোনো সাহাবি বলেনি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলেছে, কোনো সাহাবি বলেনি যে আলী মুআবিয়া কাফের, বরং সাহাবিরা তাদেরকে বুঝাতে গেছে। কিতাবুর রিসালার মধ্যে আল ইমাম শাফিঈ আব্দুল্লাহ বিন আব্বাস খারিজিদের নিকটে গিয়ে তাদেরকে বুঝাচ্ছিলেন যে কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও কাফের হননি, কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও কাফের হননি, এর দলিল দিচ্ছিলেন। তখন খারিজিরা পাল্টা প্রশ্ন করছিল, তিনি পাল্টা উত্তর দিচ্ছিলেন। তাদের এই কথোপকথন ইমাম শাফিঈ কিতাবুর রিসালার মধ্যে লিখে গেছেন। তো খারেজি এবং শিয়াদের থেকে আলাদা করার জন্য যারা, তাদেরকে বলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবিদের সাথে যারা, হাদিসের সাথে যারা, সুন্নাতের সাথে যারা, কেননা কোরআনের সাথে সবাই আছে। কথা বুঝতে পেরেছেন? এমন কেউ নাই যে কোরআনের সাথে নাই। শিয়াদেরও কোরআনের সাথে তারা আছে, খারিজিদেরও দলিল কোরআনে আছে। সব ফেরকা কোরআন, কেননা কোরআন এমন একটা জিনিস যেটা সবাই জানে যে এটা না মানলে সে কাফের হয়ে যাবে, এটার মধ্যে ঢুকানোর মতো কিছু নাই। এই জন্য কোরআনের সাথে সবাই আছে, এই জন্য আর বলার প্রয়োজন হয়নি যে আহলুল কোরআন। কিন্তু অনেকেই আছে যারা হাদিস বা সুন্নাতের সাথে নাই, হাদিস বা সুন্নাত অনুযায়ী কোরআন বুঝতে চায়নি, নিজের বুঝ অনুযায়ী বুঝতে চেয়েছে, তারাই পথভ্রষ্ট হয়ে গেছে। পৃথিবীতে মানুষ তিন ধরনের। এক, যারা নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে চায়, কোনো আলেম ওলামার মন্তব্য, কোনো ইমামের ফতোয়া, কারো কথাই শুনতে চায় না, নিজে বাংলা বুখারি কিনে পড়বে, ফতোয়া দিবে, নিজে বাংলা মুসলিম কিনে পড়বে, ফতোয়া দিবে। এরা হচ্ছে পথভ্রষ্ট। এদের মধ্যে থেকেই খারিজিদের জন্ম হয়, এদের মধ্যে থেকেই শিয়াদের জন্ম হয়, এদের মধ্যে থেকেই মুতাজিলা মুরজিয়াদের জন্ম হয়, জাহমিয়া মুশাব্বিহাদের জন্ম হয়। আরেক দল আছে যারা নির্দিষ্ট ইমামের তাকলিদ করতে চায়, নির্দিষ্ট ব্যক্তির সাথে কোরআন এবং হাদিসকে খাস করতে চায়, তারা বিভিন্ন মাযহাবে বিভক্ত। আর আরেক দল আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি মানহাজ, যারা এই দুইটার মাঝামাঝি থাকতে চায়, নির্দিষ্ট ব্যক্তিও নয়, আবার আলেম ওলামাকে বাদ দিয়েও নয়, সালাফে সালেহিনকে বাদ দিয়েও নয়, আহমদ বিন হাম্বল, শাফিঈ, মালিক এদেরকে বাদ দিয়েও নয়, আবার তাদের নির্দিষ্ট তাকলিদ করেও নয়, এই দুইটার মাঝামাঝি। তাদের কি বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আহলুল আসর বা সালাফি। সাহাবিদের এই যুগের পরে নতুন একটা যুগ আসলো, যেই যুগে আব্বাসীয় খেলাফতের আমলে
উমাইয়া খেলাফতের আমলে কি হতো? উমাইয়া খেলাফতের আমলে শুধু জিহাদ আর জিহাদ, শুধু সীমানা বাড়াও দেশ বিজয় করো, সীমানা বাড়াও দেশ বিজয় করো। এবং উমাইয়ারা যতদূর পর্যন্ত ইসলামের সীমানা বাড়িয়ে গেছে তার চেয়ে কমেছে, বরং বাড়েনি। যতটুকু বাড়ার, যতদূর ইসলাম পৌঁছার, যতদূর পর্যন্ত দাওয়াত যাওয়ার, তার 90%, এখন যে মুসলিম কান্ট্রিগুলো দেখা যাচ্ছে তার 90% উমাইয়াদের আমলে বিজিত। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং উমাইয়াদের খেলাফত আমলে। আব্বাসীয়রা যখন খেলাফত আমলে আসলো তখন তারা জ্ঞান বিজ্ঞানের গবেষণা, ডাক্তারি বিদ্যায় উন্নতি, সাহিত্য চর্চায় উন্নতি, কবিতা চর্চায় উন্নতি, গবেষণায় উন্নতি, বিনোদনমূলক কাজ কারবার, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেল। তখন এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের বই পুস্তক আরবিতে অনুবাদ হতে লাগলো। এরা তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের ব্যক্তি। যখন তাদের বই পুস্তক আরবিতে অনুবাদ হতে লাগলো তখন তাদের বই পুস্তক থেকে মানুষ ভুল আকিদা শিখতে লাগলো এবং ইসলামের যে স্বচ্ছ পরিষ্কার দিনের আলোর মতো, সূর্যের আলোর মতো স্পষ্ট আকিদা ছিল, সে আকিদার মধ্যে বিভ্রান্তি আসতে লাগলো। যেমন একটা বিভ্রান্তি আসলো, কোরআন কি আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি জীব? যেমন আমরা আল্লাহর সৃষ্টি জীব, পিঁপড়া, মশা, মাছি, বাঘ, হাতি, ভাল্লুক, আসমান, জমিন, এগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার জাত, সত্তার অংশ, আল্লাহ সুবহানাহু তাআলার জাতের অংশ হচ্ছে তার কথা, তার বাণী, এটা তার সৃষ্টি নয়। কথা কি বুঝতে পারছেন? তো প্রথম ফিতনা আসলো কোরআন আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি জীব। তারপরে ফিতনা আসলো আল্লাহ সুবহানাহু তাআলার হাত, চোখ, আল্লাহ সুবহানাহু তাআলার পা, আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞানী হওয়া, আল্লাহ সুবহানাহু তাআলার আসমান, নিচের আসমানে নেমে আসা, আল্লাহ সুবহানাহু তাআলার কিয়ামতের মাঠে গোছা উন্মোচন করা, আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাওয়া জান্নাতে। এই জিনিসগুলো নিয়ে শুরু হয়ে গেল চরম আকারের বিভ্রান্তি দার্শনিকদের কারণে। তখন একটা ফেরকার জন্ম হলো মুতাজিলা, একটা ফেরকার জন্ম হলো জাহমিয়া, যারা আল্লাহর সুবহানাহু তাআলার সব আকিদাকে অস্বীকার করতে লাগলো। এদের বিপরীতে একদল মানুষ, একদল আলেম ওলামা তাদের যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে চাইল, কিন্তু অনেক আকিদা আছে যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না। কেননা ইসলামে ঈমান মানে ঈমান বিল গায়েব, ঈমান মানে অদৃশ্যের উপর বিশ্বাস। ইসলামে ঈমান মানে যেটা চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা। আল্লাহকে আমরা চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, আগের যুগের কিতাবকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, ফেরেশতাকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, ভাগ্যকে দেখা যায় না সেটা বিশ্বাস করা, জান্নাত, জাহান্নাম, পরকাল, কবর, বারজাখী জীবন চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা। এগুলো সব কি অদৃশ্য, যেটা চোখে দেখা যাবে না। হাজার দিন বিজ্ঞান, কোটি বছর উন্নতি হলেও যুক্তি দিয়ে এগুলো প্রমাণ করা যাবে না, সম্ভব নয়। তো যখন তারা যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করতে পারলো না, তখন তারা কিছু আকিদা মানল আর কিছু আকিদার অর্থের বিকৃতি করলো। বলল আল্লাহ নিচের আসমানে নেমে আসে মানে আল্লাহর দয়া রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না। আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে মানে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু তাআলা হাসেন মানে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট হন, তিনি আসলে হাসেন না। কথা কি বুঝতে পারছেন? এই যে পরিবর্তন করে অর্থ করা, এটা হতে লাগলো। এনাদেরকে বলা হয় মাতুরিদি, আশআরি। এই এতগুলো গ্রুপের মাঝখানে আরেকটা আলাদা করার জন্য, পার্থক্য করার জন্য, যে আবু বকরের বিশ্বাস কি ছিল, ওমরের বিশ্বাস কি ছিল, আলী, ওসমান, সাহাবীদের বিশ্বাস কি ছিল, যাদেরকে আল্লাহ রাসূল খায়রুল কুরুন বলেছেন তাদের বিশ্বাস কি ছিল, তাদের বিশ্বাস কি, হাদিসের বিশ্বাস কি, সেটা হচ্ছে না আল্লাহর আকীদা অস্বীকার করতে হবে,
না আল্লাহর আকীদার অর্থের বিকৃতি করতে হবে, না বলতে হবে আল্লাহর আকীদা মানুষের মতো, আল্লাহর হাত মানুষের মতো, আল্লাহর চোখ মানুষের মতো, নাউজুবিল্লাহ। বরং কি বলতে হবে, যেভাবে আছে সেভাবে বিশ্বাস করি, প্রকৃত অর্থে বিশ্বাস করি, তবে কেমন তা আল্লাহ ভালো জানেন, কেমন তা আল্লাহ ভালো জানেন। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, বিশ্বাস করি, যেহেতু আল্লাহ বলেছেন। প্রকৃত অর্থে বিশ্বাস করি, কেমনভাবে আছেন তিনি ভালো জানেন, তার শানে যেমন মানায় তেমনভাবে। আল্লাহ রাসূল অগণিত হাদিসে বলেছে, আল্লাহ রাসূল রাতের 1/3 শেষ দ্বিতীয়াংশে তিনি নিচের আসমানে নেমে আসেন, বিশ্বাস করি। কিভাবে নেমে আসেন? সারা পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও তো রাতের শেষ ভাগ হচ্ছেই, এখনও কোথাও না কোথাও রাত 2-3 বাজতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবসময়ই নেমে আসেন? এই জাতীয় বিশ্বাসগুলো কিসের কারণে তৈরি হয়? মানুষের জ্ঞানের কমতির কারণে। এখানে যতগুলো মানুষ বসে আছে সবার দৃষ্টিশক্তি সীমা আছে। লাইটগুলো বন্ধ করে দিলে আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাকে দেখতে পাবো না, তাই নয় কি? ওখানে দুইজন কানে কানে কি কথা বলছে তা কি আমি শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি না। তাহলে আমার কানের শ্রবণ শক্তির সীমা আছে, আমার দৃষ্টিশক্তির সীমা আছে। যেখানে আমার দৃষ্টিশক্তি অসীম নয়, যেখানে আমার শ্রবণ শক্তি অসীম নয়, মানে আমার চিন্তা করার শক্তিরও সীমা আছে। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি যদি মনে করেন আমি চিন্তা করেই সব বুঝে ফেলে দিব, তাহলে আপনি পাগলের জগতে বাস করছেন। তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি সব দেখতে পান। গোটা বাংলাদেশে কি হচ্ছে দেখতে পান কিনা দেখেন, গোটা বাংলাদেশে কি হচ্ছে সব শুনতে পান কিনা দেখেন। যদি সব দেখতে আর সব শুনতে না পেয়ে থাকেন, আপনার শোনা আর দেখার যদি বাধ্যতা সীমাবদ্ধতা থাকে, আপনার শারীরিক শক্তির যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে অবশ্যই আপনার চিন্তা করার শক্তির সীমাবদ্ধতা আছে। এটা মানলে ঈমান আনা সহজ হবে, আর এটা না মানলে ঈমান আনা কঠিন হবে। এখানে সূর্য ওঠে সূর্য ডুবে, এখন আসমানের উপর সূর্য ওঠে না সূর্য ডুবে কে জানে? এখানে 24 ঘন্টায় দিন হয়, আসমানের উপর কিভাবে হয় কে জানে? কেউ জানে? তাহলে আমার 24 ঘন্টা, আমার সূর্য ডোবা সূর্য ওঠা দিয়ে আমি যদি প্রশ্ন করি যে কিভাবে সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষাংশে নেমে আসেন, তাহলে এটা আল্লাহর মহাশক্তি, মহাক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতা, অসীম জ্ঞানের উপর আমার মতো এক ক্ষুদ্র সৃষ্টিজীবের অপমানমূলক, ধীরিষ্ঠতামূলক, অহংকারমূলক প্রশ্ন উচ্চারণ করা হবে। আমাকে বলতে হবে কি? সামি'না ওয়া আতা'না। কোরআনে আছে, হাদিসে আছে, সহিহ হাদিস, শুনেছি, বিশ্বাস করেছি।